দেশের বিদ্যুৎ খাতে আবারও পরিবর্তনের আভাস। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় মেটাতে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে গ্রাহক পর্যায়ে স্বল্প ব্যবহারকারীদের এই বৃদ্ধির আওতামুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে আবারও দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের বিশাল ব্যবধান এবং ক্রমবর্ধমান ভর্তুকির চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে পিডিবির সম্ভাব্য ঘাটতি 56,475 কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিডিবির প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম 1 টাকা 20 পয়সা বাড়ালে ভর্তুকি কমতে পারে 12,586 কোটি 99 লাখ টাকা। মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দাম না বাড়ালে দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বোঝা তৈরি হবে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ বিঘ্ন হওয়া এবং এলএনজি আমদানির উচ্চ মূল্য এই ঘাটতির অন্যতম প্রধান কারণ। খুচরা পর্যায়ে ইউনিট প্রতি সর্বোচ্চ 1 টাকা 38 পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। 4,97 লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় 37% গ্রাহক এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে। তবে স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের এই বৃদ্ধির আওতামুক্ত রাখা হচ্ছে। আবাসিক গ্রাহকদের 400 ইউনিটের বেশি ব্যবহারকারীদের উপর এর প্রভাব পড়বে। গত বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে 8.50% বাড়ানো হয়েছিল। বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব এখনও জমা পড়েনি। প্রস্তাব আসার পর নিয়ম অনুযায়ী কারিগরি কমিটি সেগুলো যাচাই বাছাই করবে। গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জুনের শুরু থেকেই নতুন দাম কার্যকর হতে পারে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, শিল্প ও বাণিজ্যিক খাতে বিদ্যুতের দাম বাড়ালে তার নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্য ও সেবার দামে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।